welcome back to another new and important class. আজকের ক্লাসে আমরা phrases and idiomatic expression অর্থাৎ some important idioms নিয়ে আলোচনা করব। ক্লাস শুরু করার পূর্বেই আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের বলতে চাই। তোমরা অলরেডি অনেকেই হয়তো জেনে গেছো যে WBC SSC থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল যে রাজ্যের প্রত্যেকটি স্কুলগুলোতে সি এবং ডি গ্রুপের জন্য অর্থাৎ লাইব্রেরিয়ান এবং ক্লার্কশিপ পদের জন্য একটা নিয়োগ করবে সরকার, সেটার একটা বিজ্ঞপ্তি বেরোবে খুব শীঘ্রই। ওকে, সো এসএসসি এক্সাম হওয়ার আগেই কিন্তু তোমার এই এসএসসি তরফ থেকে এই এক্সামটা আগে হবে সি এবং ডি গ্রুপের জন্য। তো তোমরা অলরেডি এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও। তোমরা অলরেডি হয়তো সিলেবাসটা অনেকে পেয়ে গেছো, ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো আমি খুব সংক্ষেপে একবার বলে দিই যে এখানে তোমার জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে 15 মার্কস থাকবে, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 মার্কস থাকবে, ইংলিশ থেকে 15 মার্কস থাকছে। ইংলিশ বেসিক্যালি এটা ভোকাবুলারি পার্ট, এখানে কোনো গ্রামার থাকবে না। আর নেক্সট সেটা হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ থেকে তোমার 15 মার্কস থাকবে। এই টোটাল 60 মার্কস কিন্তু এমসিকিউ আকারে হবে এবং এটা তোমাকে ওএমআর সিটে এক্সাম দিতে হবে, অর্থাৎ অফলাইন এক্সামটা হবে, যেটা আর কি হয়ে আসছে। সো বাকি যে 40 মার্কস সেটা তোমার পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এতে থাকছে, আর তোমার কম্পিউটার টেস্ট অর্থাৎ কম্পিউটারের নলেজ থাকতে হবে। ওকে, সো তোমরা এটা ওয়েবসাইট ঘাটলে একটু ডিটেলসে খবর পেয়ে যাবে। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে ইংলিশ এই যে ভোকাবুলারি পার্টটা আমি কিন্তু অলরেডি স্টার্ট করিয়ে দিয়েছি ক্লাস পিটি সিলেবাসে, যেহেতু এই ভোকাবুলারি পার্টটা রয়েছে। অ্যাকচুয়ালি পিটি সিলেবাসে প্রিপারেশন নিলেই তোমার এই প্রিপারেশানটা হয়ে যাবে, যেহেতু এসএসসির আগেই এই এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বলতে ডেফিনেটলি আগেই বিজ্ঞপ্তির নোটিফিকেশান ছেড়ে দেবে। তো তোমরা মানে সিরিয়াস হও, এটা নিয়ে প্রিপারেশান এখন থেকে নিতে লাগো। ওকে, আর পাশাপাশি ডেফিনেটলি সাবজেক্টও পড়বে, কারণ হিউজ সাবজেক্ট যদি তোমরা ছেড়ে দাও তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে, নোটিফিকেশান দিলে কিন্তু সেটা কভার করা সম্ভব হয়ে উঠবে না। ওকে, তো যেটা বলছিলাম যে এই প্রিপারেশনগুলো তোমরা কিন্তু পাবে, অর্থাৎ ভোকাবুলারি যে প্রত্যেকটা টপিক কিন্তু আমি একের পর এক আমি করাবো। অলরেডি আমি 2টো সিনোনিমের ক্লাস নিয়েছি, আজকে আমি ইডিয়ামস করাবো এবং বাকি যে টপিকগুলো রয়েছে ভোকাবুলারি পার্টগুলো রয়েছে আমি কিন্তু প্রত্যেকটি টপিক করাবো, কেমন? আর এই যে ক্লাস যেটা করাবো সেই ক্লাস মেটেরিয়ালসগুলো কিন্তু তোমরা ফেসবুক পেজ এনবি ইংলিশ টিউটোরিয়াল নামক ফেসবুক পেজে পেয়ে যাবে, অথবা টেলিগ্রাম চ্যানেলেও তোমরা যুক্ত হতে পারো, যেটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কেমন? তো তোমরা এই ক্লাসগুলো রেগুলার ফলো করতে থাকো। আর ক্লাসগুলো করার একটাই উদ্দেশ্য, তোমরা চাইলে মেটেরিয়ালস কিন্তু বহু জায়গায় পেয়ে যাবে, অর্থাৎ তোমরা গুগল করলে কিন্তু অনেক মেটেরিয়ালস পেয়ে যাবে। ওকে, কিন্তু ক্লাসগুলো করবে এই কারণেই যে ক্লাসগুলো করলে তোমাদের ব্যাক অফ দ্য হেড অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু তোমাদের থেকে যাচ্ছে এই যে প্রিপারেশানটা তুমি যে শুনছো সেই সমস্ত তোমার কিন্তু অলরেডি একবার প্রিপারেশান হয়ে যাচ্ছে। ওকে, তো তোমার এক্সামে যখন তুমি কোয়েশ্চেনটা দেখবে আই হোপ তোমরা কিন্তু রাইট অ্যান্সারই করবে। ওকে, এই কারণেই তোমাদেরকে বলি যে ক্লাসটা ফলো করো, আমি যেটা খুব ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আই হোপ তোমাদের অসুবিধা হওয়ার মানে কথা নেই, তবুও যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটাই। আর তোমরা অবশ্যই যারা নতুন চ্যানেলে এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখো, কারণ নতুন কোনো ভিডিও আসলেই তার নোটিশ তোমরা পেয়ে যাবে। ওকে, সো ক্লাসটা স্টার্ট করব। আজকে যে বেসিক্যালি যে ক্লাসটা সেটা হচ্ছে ইডিয়ামসের ওপরে, ঠিক আছে, ইডিয়ামস বা ফ্রেজেসের ওপরে। এই ইডিয়াম বা ফ্রেজেসটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে পার্ট অফ আ সেন্টেন্স, ঠিক আছে, একটা কমপ্লিট সেন্স প্রোভাইড করে না, একটা পার্ট অফ আ সেন্টেন্স। তো এই ইডিয়াম কিন্তু তোমার আক্ষরিক অর্থ পাবে না, অর্থাৎ লিটারাল মিনিং কিন্তু পাবে না। এখানে তোমার একটা ইমপ্লাইড মিনিং থাকে, অলওয়েজ একটা হিডেন থট থাকে, হিডেন মিনিং থাকে, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। সো ইডিয়াম কিন্তু বেসিক্যালি এটা মানে মনে রাখতে হয়, কারণ এতগুলো ইডিয়ামস মানে মনে রাখাও সম্ভব না, কিন্তু তার বেশ কিছু টোটকা থাকে, অর্থাৎ তুমি একটা বিষয় বুঝছো সেটা কতটা ইজিলি তুমি বুঝে সেটাকে মনে রাখবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। ওকে, সো ইডিয়ামস এমনই যে তুমি আক্ষরিক অর্থ পাবে না, এটা অন্তর্নিহিত অর্থটা তোমাকে বুঝে মানে মানে অ্যান্সার করতে হবে। ওকে, আজকে আমি জেনারেলি তোমাদের ইডিয়ামস দিয়েছি, বেশ কিছু ইডিয়ামস দিয়েছি প্রিভিয়াস ইয়ার পেপার থেকেও, কিন্তু আমি তোমাদের ইডিয়ামস দেওয়ার চেষ্টা করছি যেগুলো অলরেডি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। ওকে, আর আজকে বেসিক্যালি আমি বেসিক কিছু ইডিয়ামস দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদের অপশানস আকারে দেবো, যেগুলো অ্যাকচুয়ালি এক্সামে যেভাবে আসে
ঠিক আছে, আজকে আমি ফ্ল্যাট জাস্ট বেশ কিছু ইডিয়ামস দিয়েছি এবং তার মানে বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই ক্লাসটি পুরোটি দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, তো চলো ক্লাসটি স্টার্ট করা যাক। ফার্স্টে দেখো ABC। ওকে, ABC এটা ফার্স্টে পড়ে কি মাথায় আসছে? ধরো সাপোজ এটা এক্সামে দিল ABC এবং তোমাকে 4টে অপশান দেওয়া থাকবে। ওকে, সো ABC দেখবে কোনো বাচ্চা ছেলেকে তাকে যখন শেখানো হয়, ঠিক আছে, কথা বলার পরে তাকে যখন তাকে শেখানো হয়, তাকে কিন্তু ফার্স্টে ABC এইভাবে কিন্তু অ্যালফাবেটিক্যালি তাকে শেখানো হয়। ওকে, সো তাকে প্রাইমারি যে নলেজ সেটা দেওয়া হয়। সো এটা ABC এর অর্থ হচ্ছে প্রাইমারি বা এলিমেন্টারি নলেজ বা বেসিক নলেজ। ঠিক আছে, তো আমরা এক্সাম্পলটা দেখে নেব। She does not know the ABC of politics. সে পলিটিক্সের সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান নেই বা তার বেসিক জ্ঞান নেই বা তার এলিমেন্টারি অর্থাৎ প্রাথমিক জ্ঞান নেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে ABC এর অর্থ হচ্ছে প্রাইমারি নলেজ বা এলিমেন্টারি নলেজ বা বেসিক নলেজ। তোমাদের অপশানস আকারে এই তিনটের মধ্যে যে কোনো একটি থাকতে পারে, তো সেটা তোমাকে মানে সেটাই চুজ করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখে নেব। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকিলেস হিল। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাকিলেস, তোমরা যারা লিটারেচারের স্টুডেন্ট ডেফিনেটলি তোমরা শুনেই বুঝতে পারছো অ্যাকিলেস হচ্ছে, আদার্স যারা রয়েছে হয়তো তাদের একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে অ্যাকিলেস হিল মানেটা কি অ্যাকচুয়ালি। অ্যাকিলেস আমি গল্পটা তোমাদেরকে বলি, তাহলে তোমরা আর ভুলবে না এটা কখনো। এটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক সময় আসে এক্সামে। ওকে, অ্যাকিলেস হচ্ছে একজন লিজেন্ডারি ফিগার গ্রিক মিথোলজির। ঠিক আছে, ট্রয় যুদ্ধে তিনি কিন্তু হিরো ছিলেন। তো এই অ্যাকিলেস হচ্ছেন মানে ভীষণ শক্তির অধিকারী। ঠিক আছে, তার মা একজন দেবী ছিলেন। তো সে গড জিউসের কাছে চেয়েছিল যে তার সন্তান যেন কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, মানে সে যেন কি বলবো ভালনারেবল হয়, অর্থাৎ তাকে কেউ যেন ক্ষতি করতে পারে না বা হার্ম করতে পারে না বা তাকে আঘাত করতে পারে না। সো সেই কারণে তার মা, অ্যাকিলেসের মা, তিনি কি করেন, একটা ম্যাজিক্যাল রিভারটার নাম হচ্ছে স্টিস, STYX। তো ওই রিভারটাতে কি করে, অ্যাকিলেসকে তার পা দুটো ধরে তাকে পাটা ধরে তাকে ওই জলের মধ্যে ডোবানো হয়। ঠিক আছে, তারপরে তুলে ফেলা হয়। মানে সেই যে ম্যাজিক্যাল যে রিভারটা ছিল তাতে ডুবিয়ে দিলে সে কি হবে, তাকে কেউ হার্ম করতে পারবে না। সো অ্যাকিলেসকে ঠিক এইভাবেই জলে ডোবানো হয়েছিল, কিন্তু তার পায়ের যে অংশটা ধরে তার মা তাকে ডুবিয়েছিল, তো সেই জায়গাটা কিন্তু অক্ষত থেকে গেছিলো। সেই ম্যাজিক্যাল রিভার কিন্তু সেই জায়গাটায় টাচ না করায় সেই জায়গাটা তার উইক পয়েন্ট হয়ে গেছিলো। ওকে, সো আমরা পরবর্তীতে দেখি অ্যাকিলেস কিন্তু তার ওই পায়ের ওই জায়গাটায় আঘাত করার ফলেই কিন্তু সে মৃত্যুবরণ করে। তো এই কারণে বলে যে অ্যাকিলেস হিল, তার যে পায়ের গোড়ালির কাছে ওই যে অক্ষত জায়গাটা ছিল, সেটাই হচ্ছে ওর উইক পয়েন্ট। ঠিক আছে, সেই মানে বডির পুরো অংশে ওকে ক্ষতি করলে, ওকে হার্ম করলে কিন্তু আঘাত করলেও কোনো কাজে মানে মানে কী বলবো আঘাত লাগতো না, বাট ওই যে ওর হিল অর্থাৎ পায়ের কাছে যে ওর উইক পয়েন্ট ছিল সেটাতে সে কিন্তু মারা যায়। সো এটাই বলছে অ্যাকিলেস হিল, ঠিক আছে, তার উইক পয়েন্ট সেই জায়গাটা। আশা করি আমি গল্পটা বোঝাতে পারলাম। লিটারেচারের স্টুডেন্টরা তোমরা জানো, বাকি অন্যান্য ব্যাকগ্রাউন্ডের হয়তো গল্পটার সঙ্গে পরিচিত নাও তোমরা। তো এটাই ব্যাপার, তোমরা মনে রাখবে অ্যাকিলেস হিল অর্থাৎ অ্যাকিলেসের পায়ের গোড়ালি, এটা মনে রাখলেই মনে রাখবে যে উইক পয়েন্ট, একটা দুর্বল অংশ। ঠিক আছে, দো হি ওয়াজ, এক্সাম্পলটা দেখো, দো হি ওয়াজ আ গুড পারসন, হিজ শর্ট টেম্পার ওয়াজ হিজ অ্যাকিলেস হিল। কি বলছে, যদিও তিনি একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তার শর্ট টেম্পার মানে খুব দ্রুত রেগে যায় যার, শর্ট টেম্পার ওয়াজ হিজ অ্যাকিলেস হিল, তার এই শর্ট টেম্পারটাই কিন্তু তার দুর্বলতা ছিল। ওকে, বোঝাতে পারলাম। নেক্সট, অল অ্যাট ওয়ান্স। ওকে, এটা আমরা অনেক সময় ইউজ করি, তোমরা হয়তো অনেকেই জানবে এটা। অল অ্যাট ওয়ান্স মানে সাডেনলি, কোনো কিছু হঠাৎ করে হয়ে যায়। ওকে, মানে অল অ্যাট ওয়ান্স রেইন কামিং, বা হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বা নেক্সট দেখো এখানে এক্সাম্পল কি আছে, অল অ্যাট ওয়ান্স হি লেফট দ্য মিটিং, সাডেনলি হি লেফট দ্য মিটিং, হঠাৎ করেই সে মিটিংটা ছেড়ে দিল। ওকে, নেক্সট, বিট অ্যাবাউট দ্য বাস।
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক অনেক কম্পিটিটিভ এক্সামে এটা খুব আসে। ওকে, বিট অ্যাবাউট দ্য বাস। ওকে, এর অর্থ হচ্ছে, তোমরা কোনো মিনিং পাচ্ছ না, আই হোপ, মানে এটা মিনিংটা দেখো কি হবে, যে টক ইরলিভেন্টলি, অর্থাৎ মানে কি বলবো, ইরলিভেন্ট মানে প্রাসঙ্গিক কথা না বলে অপ্রাসঙ্গিক কথা বলা। ওকে, আর রাউন্ড অ্যাবাউটে মানে এই দুটো অপশানই থাকতে পারে, হয়তো তোমার ইরলিভেন্ট এটাও থাকতে পারে বা রাউন্ড অ্যাবাউট ওয়ে এটাও থাকতে পারে। ওকে, অর্থাৎ কোনো কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা, পয়েন্টে টু দ্য পয়েন্টে না বলে তাকে এড়িয়ে যাওয়া বা ঘুরিয়ে কথা বলা, এটাই হচ্ছে বিট অ্যাবাউট দ্য বাস। ওকে, এক্সাম্পলটা দেখো, প্লিজ গেট টু দ্য পয়েন্ট, ডোন্ট বিট অ্যাবাউট দ্য বাস। প্লিজ কাজের কথায় এসো, পয়েন্টে এসো, এইভাবে আজে বাজে বকে সময় নষ্ট করো না, বা এই মানে অপ্রাসঙ্গিক কথা বলো না। ওকে, নেক্সট, বার্ডস অফ আ ফিদার। ওকে, বার্ডস অফ আ ফিদার অর্থাৎ পাখির পালক। এটা থেকে কি মিন হচ্ছে, পাখির পালক। সো জেনারেলি কোনো আইডিয়া আসছে না আমাদের। অ্যাকচুয়ালি বার্ডস অফ আ ফিদার এর অর্থ হচ্ছে পার্সন অফ আ সিমিলার নেচার অর ব্যাকগ্রাউন্ড অর ইন্টারেস্ট। ওকে, দুটো মানুষ, ওকে, বা দুটো মানুষের যে সেম ইন্টারেস্ট, কোনো একটা বিষয়ের প্রতি তাদের সেম ইন্টারেস্ট, বা তারা সেম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, বা তাদের নেচারটাও, তাদের ক্যারেক্টারটাও, তাদের প্রকৃতিটাও কিন্তু সেম। ওকে, ফর এক্সাম্পল আমি এখানে একটা প্রভাব ইউজ করেছি, দেখবে, বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। আই হোপ তোমরা এই প্রভাবটা সবাই জানো। এর বাংলা মানে হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই, অর্থাৎ একটা চোরের সঙ্গেই কিন্তু দেখবে আরেকটা চোরের বেশ ঘনিষ্ঠতা থাকে। ঠিক আছে, তাদের যে নেচার, তাদের যে ক্যারেক্টার বা তাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু সেম, তাদের থট প্রসেসও কিন্তু সেম। এই কারণে বলছে যে বার্ডস অফ এ ফিদার, পাখির পালক, এর মধ্যে দিয়ে কিন্তু বোঝাচ্ছে যে বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। এটা আমি এক্সাম্পল দিয়েছি, এটা তোমার মেবি তুমি আলাদাও এক্সাম্পল দিতে পারো, অ্যাজ দি পলিটিশিয়ানস আর নাও দি বার্ডস অফ এ ফিদার, দ্য করাপ্ট পলিটিশিয়ানস আর নাও দি বার্ড অফ এ ফিদার। মানে ধরো এমনভাবে বলছো যে করাপ্ট পলিটিশিয়ানরা, অর্থাৎ কি বলবো, বাংলাটা দুর্নীতি। ওকে, করাপ্ট মানে হচ্ছে তোমার দুর্নীতি পরায়ণ। ওকে, দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদরা কি একে অপরের সঙ্গে যুক্ত। ওকে, মানে তাদের নেচারটা অলমোস্ট সিমিলার। ওকে, সো এটাই, এই প্রভাবটা মনে রাখবে, বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, সমগোত্রীয় লোক একসঙ্গেই বসবাস করে। ওকে, নেক্সট, বাই লিভস অ্যান্ড বাউন্ডস। ওকে, বাই লিভস অ্যান্ড বাউন্ডস, এই ফ্রেজটা তোমরা দেখেই অনেকেই এটা পারবে, কারণ এটা রাইটিংয়ে কিন্তু ভীষণভাবে আমরা ইউজ করি। ওকে, বাই লিভস অ্যান্ড বাউন্ডস, হয়তো তোমাকে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হলো সেখানে, বা কোনো একটা সিচুয়েশান বা ব্যাড সিচুয়েশান বলতে পারো, সেটা কি বাই লিভস অ্যান্ড বাউন্ডস, গ্রোয়িং বাই লিভস অ্যান্ড বাউন্ডস। ঠিক আছে, মানে এর বাংলাটা বলে দিই তাহলে বুঝতে পারবে, ভেরি র্যাপিডলি অর অ্যাট আ গ্রেট স্পিড। ঠিক আছে, মানে খুব দ্রুত গতিতে কোনো কিছু বেড়ে যাওয়া। ওকে, সো এটাই বলছে বাই লিভস অ্যান্ড বাউন্ডস। এখানে ফর এক্সাম্পল দেখো, পপুলেশন ইন ইন্ডিয়া ইজ ইনক্রিজিং বাই লিভস অ্যান্ড বাউন্ডস। ঠিক আছে, ইন্ডিয়ার যে পপুলেশন সেটা কি বৃদ্ধি পাচ্ছে বাই লিভস অ্যান্ড বাউন্ডস, খুব দ্রুত গতিতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, সো বিশ্বায়ন যেটা বলছে, সো এটাই লিভস অ্যান্ড বাউন্ডস মানে খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া। ওকে, নেক্সট, ক্যাটস অ্যান্ড ডগস। নাও এটা দেখে, এই ফ্রেজটা দেখে কি বলবে, ক্যাটস অ্যান্ড ডগ, বিড়াল এবং কুকুর না, আদৌতেও না, এটা হচ্ছে মানে তোমার মানে ভেরি হেভিলি। ওকে, মানে মুষলধারে, এক কথায় বাংলা যেটা বলা হয় সেটা হচ্ছে মুষলধারে। আমরা বলি না মুষলধারে বৃষ্টি হচ্ছে। সো দেখো এক্সাম্পলটাও আমি দিয়েছি, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওকে, তোমরা কিন্তু বাংলা মানেগুলো এই পিডিএফটা পেলে, বা তোমরা যদি নোট করো মানেটা কিন্তু ডেফিনেটলি তোমরা অবশ্যই লিখে নিও, তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ভেরি হেভিলি মানে মুষলধারে। ওকে, নেক্সট,
আউট অফ ওয়াটার, ফিশ আউট অফ ওয়াটার, জলের বাইরে মাছ। সাপোজ তুমি একটা মাছকে জলের বাইরে রাখো, তাহলে কি হবে? মাছের কন্ডিশনটা বা সিচুয়েশনটা কি হবে? মাছটা কি বাঁচবে? সে তো আনকমফোর্টেবল, আনইজি সিচুয়েশনে চলে আসলো না। সো ফিশ আউট অফ ওয়াটার, এটা যখনই মাথায় আসবে তখনই মনে করবা যে মানে সে কি একটা আনইজি সিচুয়েশনে আছে বা আউট অফ প্লেস। ঠিক আছে, এটা দেখো, আউট অফ প্লেস বা ইন অ্যান আনইজি সিচুয়েশন। ঠিক আছে, একটা মাছকে যেমন জলের বাইরে রেখে দিলে তার যেমন আনকমফোর্টেবল হবে, আনইজি ফিল করবে, সিমিলারলি এখানে এক্সাম্পলটা দেখো, হি ফিলস লাইক আ ফিশ আউট অফ ওয়াটার ইন হিজ নিউ অফিস। ঠিক আছে, একজন ব্যক্তি যে তার অফিস চেঞ্জ করেছে, কিন্তু সে কি ফিল করছে? যে ফিশ আউট অফ ওয়াটার, সে যেন ভীষণ একটা অস্বস্তিকর পরিবেশ ফিল করছে নতুন অফিসে। কারণ প্রত্যেকটা জায়গায় দেখবে নতুন একটা জুতো যদি পরো তোমরা, জুতোটা কি হার্ট করে, তাই না? সেটাতে ব্যথা হয় বা ফোসকা পড়ে যায় অনেক সময়, কিন্তু সেটা যদি রেগুলার তোমরা পরতে থাকো তখন কি সেটা কমফোর্টেবল হয়ে যায় এবং সেটা ফিট হয়ে যায় পায়ে, রাইট? তো ঠিক তেমনই যে এখানে যে এই উদাহরণটা, যে ফিশ আউট অফ ওয়াটার মানে আনকমফোর্টেবল সিচুয়েশন বা আউট অফ প্লেস বা আনইজি সিচুয়েশন। ওকে, নেক্সট, গেট রিড অফ। ওকে, গেট রিড অফ মানে বি ফ্রি ফ্রম, মানে মুক্ত হও। ঠিক আছে, কোথা থেকে? একটা ফর এক্সাম্পল দেখো, গেট রিড অফ ইউর ব্যাড হ্যাবিটস, তোমার বাজে হ্যাবিটগুলো থেকে, বাজে অভ্যাস থেকে মুক্ত হও। ওকে, নেক্সট দেখো, ইন আ নাটশেল। ওকে, ইন আ নাটশেল এর মিনিং হচ্ছে ব্রিফলি, খুব সংক্ষিপ্তভাবে, ব্রিফলি। এক্সাম্পল দেখো, টেল দ্য স্টোরি ইন আ নাটশেল। ঠিক আছে, গল্পটা খুব সংক্ষিপ্ত আকারে বলো। সো ইন আ নাটশেল মানে ব্রিফলি। আমি আজকে ক্লাসটা একটু দ্রুত নেওয়ার চেষ্টা করলাম, মোটামুটি তোমাদের অসুবিধা হবে না, আই হোপ আমি বোঝানোর চেষ্টা করলাম। আর মানে ইন ডিটেলস আর বেশি বোঝানোর চেষ্টা করলাম না এই কারণেই, কারণ কি বলো তো, যেহেতু লিটারেল মিনিং তুমি পাবে না, তোমাদেরকে এই যে আমি ব্র্যাকেটের মধ্যে যে মিনিংটা রয়েছে, ঠিক আছে, এই মিনিংগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। অপশানসে কিন্তু এই মিনিংগুলোই থাকবে। ঠিক আছে, সো এগুলো প্রিপারেশন নিতে থাকো, রেগুলার ক্লাস করতে থাকো। আর তোমরা যারা নতুন চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাদের সঙ্গে জয়েন হতে পারো, আমাদের ইউটিউব চ্যানেল তো রয়েছে, ফেসবুক পেজ এনবি ইংলিশ টিউটোরিয়াল নামে ফেসবুক পেজে। ইভেন তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেমন? ওকে, তো আজকের ক্লাস এই অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসে। অবশ্যই